নমস্কার বন্ধুরা, আমি সুমিতা। তো বন্ধুরা, পনিরের বিভিন্ন পদ্ধতি করে আপনারা নিশ্চয়ই খেয়েছেন, কিন্তু আজ আমি আপনাদের করে দেখাবো অন্য রকমের পদ্ধতি। তো তার জন্য আমি এখানে এরকম কিউব আকারে কেটে নিয়েছি পনির। এখানে আছে 500 গ্রাম পনির। তাতে আমি দিয়ে দিব 1 চা চামচ লবণ এবং 1 চা চামচ চিনি। এরপরে দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিব 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ ধনে গুঁড়ো ও 1 চামচ জিরে গুঁড়ো। এবং ভালোভাবে, এবং অল্প দিয়ে দিচ্ছি সরিষার তেল, এবং ভালোভাবে আমি পুরো মশলা যে দিয়েছি সেটি আমি ভালোভাবে পনিরের গায়ে মাখিয়ে নেব। ভালোভাবে আমি সব কিছু মাখিয়ে নিচ্ছি এবং রেখে দিব 15 মিনিট রেস্টে। আর এখানে আমি নিয়েছি হাফ কাপ চালমগজ ও হাফ কাপ কাজু বাদাম। এই ভালো করে 15 মিনিট ফুটিয়ে নেওয়ার পর, পেস্ট করে নেওয়ার পর এরকম একটা গ্রেভি এসছে বন্ধুরা। আর নিয়েছি এখানে কিছুটা দুধ, লিকুইড দুধ। এখানে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা ও আদা কুচি। কড়াই গরম করে নেওয়ার পর আমি তাতে দিয়ে দিব মাখিয়ে রাখা পনির। একেবারে লো আঁচে আমি 10 থেকে 15 মিনিট এপাশ ওপাশ করে ভেজে নিব। এইভাবে আলতোভাবে আমি লো আঁচে 10 থেকে 15 মিনিট ভেজে নিব। এবং সেই কড়াইতে 4 চামচ তেল দিব, তাতে দিব আদা বাটা ও লঙ্কা যে কুচিয়ে রেখেছিলাম ওটা। বেশ খানিকক্ষণ আমি নাড়াচাড়া করে নিব। আমার আদাটা যতক্ষণ না মরছে ততক্ষণ আমি এইভাবে নাড়াচাড়া করে নেব। এরপরে তাতে মেশাবো যে কাজু ও চালমগজের পেস্টটা। তাতে আমি দুটো ওপর থেকে এলাচ দিয়ে দিয়েছি। আর দিব 1 চামচ লঙ্কার গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো আমি এটা এখানে ব্যবহার করছি, আর হাফ চামচ হলুদ গুঁড়ো। ভালোভাবে আমি এই মশলাটি ভালোভাবে কষাবো। এরপরে আমি অ্যাড করব ফেটানো টক দই, হাফ কাপ ফেটানো আমি টক দই ব্যবহার করছি। এবং ভালোভাবে এটি আমি কষাতে থাকব যতক্ষণ না আমার মশলা থেকে তেল ছাড়ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, তেল ছেড়ে এসছে। এরপরে দিয়ে দিব হাফ চামচ লবণ ও 2 চামচ চিনি। এরপরে দিয়ে দেব ভেজে রাখা যে পনিরগুলো, সেটা আমি দিয়ে দেব। ভেজে রাখা পনিরগুলো দিয়ে আমি আলতোভাবে এইভাবে আরও 10 থেকে 15 মিনিট কষিয়ে নিব, যাতে করে মশলার সাথে পনিরটা ভালোভাবে মেখে যায়। দেখুন বন্ধুরা, আমার পনিরের কালারটা কত সুন্দর এসছে। এবং আমি এখানে অ্যাড করব 1 কাপ মতো জল। আপনারা জল বেশি, গ্রেভি বেশি রাখতে চাইলে আরও একটু জল অ্যাড করবেন। আমি এখানে মিডিয়াম জলটা রাখছি। এবং আমি এটি ফুট আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার কালারও চলে এসছে এবং ফুটও চলে এসছে। এরপরে আমি দিয়ে দিব নামানোর আগে, আমার হয়ে গেছে বন্ধুরা, তো নামানোর আগে আমি দিয়ে দিব মেথি পাতা। মেথি পাতা একটু হাতে ঘষে নিয়ে দিয়ে দিব মেথি পাতাটা। দেখুন বন্ধুরা, কত সুন্দর আমার পনিরের কালারটা এসছে।
পনিরটা দেখতেও কত সুন্দর হয়েছে। এরকম গরম গরম পরিবেশন করুন রুটি অথবা পরোটার সঙ্গে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা টেস্টফুল হবে, নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এইভাবে বাড়িতে বাড়িতে তৈরি করে অবশ্যই পরিবেশন করুন, পরিবারের সদস্য সবাই খুশি হবেন। তো এই ধন্যবাদ বন্ধুরা।